ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। রিমিটেন্সের টাকা দিয়া আমাদের দেশ চলে, তো আপনারা দোয়া করবেন এই সংগঠনটা যাতে ত্বরান্বিত হয়, যাতে বৃদ্ধি হয়, তারা আরো শক্তিশালী হয়। পূর্ববর্তী আলোচনা বলেছেন আমাদের 14% দেশের রেমিটেন্স যোদ্ধা, আমাদের টোটাল বৈদেশিক উপার্জনের 14% আসে এই আপনাদের মাধ্যমে, এবং আর একটা আছে রেডিমেড গার্মেন্টস। এই দুইটা আছে আমাদের লিডিং প্রতিষ্ঠান। এই দুইটা প্রতিষ্ঠান যদি ঠিকঠাক না চলে আমাদের অর্থনীতি ভেঙে পড়বে। তাই বাংলাদেশ সরকারও ইতিমধ্যে এই দুটো প্রতিষ্ঠান, বিশেষ করে আজকে আমরা যে প্রতিষ্ঠানে আসছি প্রবাসী কল্যাণের বা প্রবাসী শ্রমিকদের বা প্রবাসী যারা থাকেন, যারা রেমিটেন্স যোদ্ধা আছে তাদের কল্যাণার্থে এবং তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে তারা যেন আরও সুন্দরভাবে কাজ করতে পারে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। আপনারা ইতিমধ্যে জানবেন যে যারা লিগ্যাল উপায়ে, ঠিক আছে, লিগ্যাল উপায়ে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যারা টাকা পাঠায় তাদের এই ব্যাংকিং চ্যানেলে ডলারের বিনিময় মূল্য 2 টাকা বাড়ানো হয়েছে, যাতে তারা আরও বেশি বেনিফিটেড হয়, তার পরিবার বেনিফিটেড হয়। আমরা দেখেছি বিভিন্ন এয়ারপোর্টে তারা হয়রানির শিকার হয়েছে। এয়ারপোর্টে তাদের জন্য আলাদা বুথ তৈরি করা হয়েছে, তাদের আলাদা গ্রিন চ্যানেল তৈরি করা হয়েছে, তাদেরকে আলাদা ফ্যাসিলিটেটেড করা হয়েছে। ইভেন প্রবাসী কল্যাণ ব্যাংক তৈরি করা হয়েছে। ইভেন প্রবাসী যে রাষ্ট্রদূতগুলো আছে বিদেশে, যে আমাদের মিশন এবং দূতাবাসগুলো আছে, সেই দূতাবাসে আপনাদের জন্য আলাদা একটা সেবা উইং তৈরি করা হয়েছে। আপনাদের যদি কোনো প্রয়োজন হয়, কোনো অসুবিধায় পড়েন, সরাসরি কোনো দালালের মাধ্যমে না গিয়ে সরাসরি আমাদের যে অ্যাম্বাসিগুলো আছে, হাই কমিশনার অফিসগুলো আছে, মিশন অফিসগুলো আছে, আপনারা সরাসরি সেখানে চলে যাবেন। সেখানে আপনারা নিশ্চিত থাকেন আপনারা ভালো সুবিধা পাবেন, ভালো আপনাদের জন্য ভালো প্রতিকার পাবেন, যেটা দালালের মাধ্যমে বা আপনাদের আমরা যা বলি যারা আপনাদের নিয়ে যায় তাদের চেয়ে আপনারা ভালো প্রতিকার পাবেন। সরকার কিছু কিছু এজেন্সিকে বাতিল করে দিয়েছে এবং কিছু কিছু এজেন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যারা মানুষকে ঠকিয়েছে বিদেশে নিয়ে। ইতিমধ্যে সরকার দৃশ্যমান কাজ শুরু করেছে। আর আপনারা সবাই জানেন যে আমাদের আজকের যে সরকার প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা, তিনিও দেশের বাহিরে যাতায়াত আছে, তিনি এই বিষয় নিয়ে খুবই আন্তরিক। তিনি নিজেও বিভিন্ন ফোরামে আলোচনা করার সময় আপনাদের কথা বলে থাকেন এবং আমাদেরকেও নির্দেশনা দিয়ে থাকেন যেন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহায়তা দিই। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, অফিস থেকে আমি আপনাদেরকে আমার সর্বোচ্চ সহায়তা দিতে থাকি। আজকেও একটা উদাহরণস্বরূপ বলি, আজকে একজন লোক বিদেশে থাকে, তিনি বলছেন স্যার আমার 5 তারিখে ফ্লাইট, আমার মিউটেশনটা যদি আপনি করে দিতে পারেন। আমি তার মিউটেশন আজকেই করে দিয়েছি, বুঝতে পারছেন? তার মানে আমি আমার জায়গা থেকে আপনাদের কল্যাণের সর্বোচ্চ চেষ্টা করতে থাকি। আমি এর পূর্ববর্তী সময়েও কিছুদিন আমি 3 মাসের মতো ভারপ্রাপ্ত যৌন দায়িত্ব ছিলাম। যৌন দায়িত্বে থাকাকালীন সময়ও আমাদের এই প্রবাসীরা যখনই আমার সেবা দিতে আসছে আমি তাদেরকে সবাই লিস্টেড, ঠিক আছে? তো আমরা আমাদের সরকারের জায়গা থেকে সচেষ্ট আছি। আপনারা আপনাদের জায়গা থেকে একটু দায়িত্ব পালন করবেন। হুন্ডির মধ্যে ধরা পড়বেন না। আপনারা আপনাদের উপার্জিত কষ্টে উপার্জিত অর্থ আপনারা লিগ্যাল উপায়ে সরকারের কাছে ব্যাংকিং চ্যানেলে আপনারা পাঠাবেন। এতে দেশ উপকৃত হবে, আপনার পরিবার উপকৃত হবে এবং আপনার টাকাগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে না, ঠিক আছে? আপনারা সামান্য কিছু লোভের কারণে আপনাদের সর্বস্ব আপনারা ফিরিয়ে দেবেন না। দেশের অর্থনীতিতে আপনারা ভূমিকা রেখেছেন, আপনারা আরও ভূমিকা রাখতে পারবেন। আপনাদের বৈদেশিক জীবন স্মুথ হোক, আপনাদের পারিবারিক জীবন সফল হোক এবং আজকের অনুষ্ঠান, আজকের এই ইফতার এবং দোয়া মাহফিল আল্লাহ তাআলা কবুল করুন। আজকে আমাদের এই ইফতার মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, যারা আয়োজন করেছেন, সকলের দোয়া কবুল করে আল্লাহ তাআলা সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, তাদের দুনিয়াবি এবং আখিরাতের জীবন সফল করুন। এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।